श्री नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम রাম রাম হরে হরে। আমরা ধারাবাহিকভাবে গুরু অষ্টকম প্রথম শ্লোকের উপর আমরা আলোচনা করেছি। আজকে আমরা আশা রাখছি দ্বিতীয় শ্লোকের উপর আলোচনা করব। তার পূর্বে আমি পূর্বতন সমস্ত আচার্যবৃন্দ, বিশেষ করে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিল প্রভুপাদ এবং আমার পাবন গুরু মহারাজের শ্রীচরণ কমল এবং উপস্থিত সমস্ত ভক্তদের আশীর্বাদ প্রার্থনা করে, কৃপা প্রার্থনা করে আমরা এই আলোচনা শুরু করব। কারণ এই ইসকনটা হচ্ছে শিল প্রভুপাদের গুরুদেবের প্রতি অগাধ ভক্তির একটা প্রস্ফুটিত বা বহিঃপ্রকাশ। আপনারা হয়তো দেখবেন অন্যান্য সম্প্রদায়ে কিন্তু প্রথমে কিন্তু গুরু বন্দনা দিয়ে শুরু হয় না, ইসকনেই শুধু কি হয়, এটা হয়। তাই এটা কেন অত গুরুত্বপূর্ণ, যেটা আমরা পূর্বের এই অধিবেশনে আলোচনা করেছি। প্রথমম আগ্রে গুরু পূজা, যেটা ভগবান কৃষ্ণ নিজেই গুরুত্ব দিচ্ছে। তো প্রথমটা ছিল মায়া তত্ত্ব, আজকেরটা হচ্ছে গৌর তত্ত্ব, সেকেন্ড শ্লোক, দ্বিতীয় শ্লোকে। তার একটা এই এই শ্লোকটা কি, মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্রমারণ মনসুরসেন रोमाञ्चकम्पाश्रुतरङ्गभाजो वन्दे गुरोश्री চরণারবিন্দম। তো গুরুদেবের শ্রী চরণ বন্দনাই সারা জীবন করে যায় শিষ্য, এর উপর আর উঠে না। চরণেই বন্দনা, শ্রী গুরু চরণ পদ্ম আর বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, এর উপর আর নেই, এর উপর আর উঠা যায় না। হ্যাঁ, কারণ ভাগবতের নবম স্কন্ধে একটা সুন্দর শ্লোক আছে, আমরা সবাই স্বাধীন হতে চাই কিন্তু ভগবান সবসময় অধীন হতে চায়। হ্যাঁ, ভগবান বলছেন দুর্বাসা মুনিকে, অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র দ্বিজ সাধু হৃদয় ভক্তে ভক্ত জন প্রিয়। তো ভগবান সেই ধরনের ভক্তের অধীন, যে সমস্ত ভক্ত কি ভগবানের প্রেমী ভক্ত। আজকে ছিল প্রভাতের বিবৃতিতে আমরা সেটা দেখছি যে তুমি শুধু নিজেকে প্রস্তুত করো। প্রস্তুত করো মানে কি, ভগবান সর্বত্র আছে, এই সর্বত্র কৃষ্ণের রূপ করে জলমল, সেই দেখিবার পাই যার আঁখি নির্মল। শুধু একটু চোখটাকে কি করতে হবে, অপারেশন করতে হবে, ছানি পড়েছে। তা দ্বিতীয় পরীক্ষা এটা হচ্ছে কি, না গুরুদেব মহাপ্রভুর কীর্তনেই নিয়োজিত থাকে, তিনি সর্বদা সততম কীর্তয়ন্ত মাম। এখানে বলছে মহাপ্রভু কীর্তন নিত্য গীত। তো গুরুদেব কি থাকে, প্রথম ভগবদ গীতার উদ্ধৃতি, সেটা হচ্ছে কি, সততম কীর্তয়ন্ত মাম যতন্তষ্ট দৃঢ়ব্রতা। তিনি সব সময় ভগবানের গুণকীর্তনে যুক্ত থাকে। কিভাবে, অত্যন্ত ধীরতার সাথে। ছিল প্রভুপাদ টমকিন্স স্কোয়ার পার্কে বসে কীর্তন করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কীর্তন করছে, ওনার সামনে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা ছোট্ট ছবি ছিল। এটা দেখে দেখে তিনি কান্না করছে আর এবং কীর্তন করছে, ওনার কোনো সম্বল নেই।
জগন্নাথকে নিয়ে ভক্তবৃন্দ বাইরে চলে গেছে, আর শিল প্রভুপাদ এটা দেখে মনে করছে যে না, জগন্নাথ হয়তো রথযাত্রা করতে চাইছে। আর শিল প্রভুপাদ ওইখানে 2 ঘন্টা 4 ঘন্টা কীর্তন করেছে বসে বসে ওই মাঠেই। আর এটার নাম এখন আছে হচ্ছে হরেকৃষ্ণ পার্ক, হরেকৃষ্ণ ট্রি, যে গাছের নিচে বসে শিল প্রভুপাদ কীর্তন করেছিল অত্যন্ত দৃঢ়তার সাথে। এবং কৃষ্ণদাস বাবাজি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য, যিনি হচ্ছেন বাবাজি দীক্ষা দিয়েছে একজনকে কেবল, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি আগে যাদেরকে পাঠিয়েছিলেন বিদেশে প্রচার করার জন্য, তাদের কয়েকজনকে শিল প্রভুপাদের কাছে ডেকেছে। শিল প্রভুপাদ যখন 5টা দেশের প্রচার করে ভারতে এসছে, তখন বলছে দেখুন, বসুন আপনারা। শিল প্রভুপাদ আছে, কৃষ্ণদাস বাবাজিও আছে, এবং পূর্বে যারা বিদেশে গেছিল কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য, তাদেরকে বলছে আপনারা আগে গেছেন, আপনারা সফল হননি, কিন্তু এই অভয়চরণ বাবু, ভক্তিবেদান্ত স্বামী, উনি সাকসেস হয়েছে। কেন জানেন? আপনাদের ওই হরি নামের প্রতি অত, কীর্তনের প্রতি অত দৃঢ়তা বা বিশ্বাস নেই, আর কি ভক্তিবেদান্ত স্বামীর আছে, সেই জন্য উনি সফল হয়েছেন। সরাসরি বলছেন। তো এই কথাটা এই শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একটা গ্রন্থ আছে না, জীবনী গ্রন্থ, সেটা হচ্ছে অমৃত। করুণা হ্যাঁ, করুণা সিন্ধু করুণা সিন্ধু। ওই করুণা সিন্ধু গ্রন্থে আছে। ঠিক আছে, তাহলে আমরা 2টা উদ্ধৃতি বললাম, একটা শ্লোক বললাম। একটা শ্লোক কি ভগবদ গীতার, আর 2টা উদ্ধৃতি বললাম ফ্রম প্রিন্স কাসকর পার্কের, আর একটা বললাম কি এই কৃষ্ণদাস বাবাজি মহারাজের স্বয়ং গুরুভ্রাতা হচ্ছেন শিল প্রভুপাদের গুরুভ্রাতা হচ্ছে কে? কৃষ্ণদাস বাবাজি, ওনার দেখা। আরেকটা উদ্ধৃতি হচ্ছে বৃন্দাবনে শিল প্রভুপাদ রাত্রে 1টা থেকে 2টা এরকম সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে শিল রূপ গোস্বামী, শিল সনাতন গোস্বামী, জীব গোস্বামীর সমাধি মন্দির ঝাড়ু দিতে দিতে অজোর দ্বারায় কান্না করতেন, হে গুরুদেব, হে প্রভুপাদ, সে রূপ গোস্বামী প্রভুপাদ, হে সনাতন গোস্বামী প্রভুপাদ, আপনি আমাকে কৃপা করুন, আমার গুরুদেবের আমি আদেশ পালন করতে পারছি না। এভাবে কীর্তন করতে করতে উনি ঝাড়ু দিতেন। এবং একজন বাবাজি শিল প্রভুপাদ সকলের সুরিত এই গ্রন্থের মধ্যে আছে যে উনি কিভাবে কীর্তন করতেন, ক্রন্দন করতেন। তারপর শান্তিপুরে তিনি 5টা দেশে যাওয়ার আগে বহুদিন মন্দিরের পিছনে বসে অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তিনি জপ করতেন, কীর্তন করতেন। কেন? গুরুদেবের আদেশ পালন করার জন্য। এই জগতে যে সমস্ত দুর্বিপাকে দুঃখের মধ্যে রয়েছে, তাদের প্রতি তিনি করুণা করার জন্য কি ইচ্ছে করেছে। হ্যাঁ, তো এই হচ্ছে কি গুরুদেব, তিনি ধীর সহকারে, ধীর ধীরব্রত হয়ে কি করে এই ভগবানের গুণকীর্তন করে। যেমন আমরা শাস্ত্রে দেখতে পারি যে যে তৃতীয় ধ্যায়তে বিষ্ণু, বাল্মীকি মুনি 60,000 বছর ধ্যান করে তিনি সিদ্ধি লাভ করেছিল। হ্যাঁ, কিন্তু আমাদের এমন কোনো নিশ্চয়তা নেই এই যুগে আমরা এত বছর বাঁচবো কিনা, আর 60 ঘন্টাও বেঁচে থাকবো কিনা, 60 মিনিটও বেঁচে থাকবো কিনা জানি না। হ্যাঁ, আমাদের ওই নিশ্চয়তা নেই। আর পরের যুগ হচ্ছে ত্রেতায়াম যজতমকই। হ্যাঁ, ত্রেতা যুগে যজ্ঞ করার দ্বারা করা যেত, কিন্তু প্রচুর পরিমাণে অর্থ লাগতো। সে প্রচুর পরিমাণে অর্থ আমাদের যোগ্য করার মতো শুদ্ধতা, স্থান ইত্যাদি সবকিছু আছে কিনা যথেষ্ট রূপে নেই। উত্তর হচ্ছে সেটা। আর দাপরে পরিচর্যায়াম, আর দাপর যুগে ভগবানের অর্চন, পরিচর্যা করার মাধ্যমে ভগবানের স- লাভ করার পন্থা ছিল। কিন্তু কলিযুগের এটা প্রায় অসম্ভব একটা। সেজন্য কলিযুগের জন্য কি নির্দিষ্ট করা হয়েছে? কলৌ তৎ হরি কীর্তনাথ। কলিযুগে কেবলমাত্র ভগবানের নাম কীর্তন করার জন্যই, এবং ভগবানকে লাভের জন্য কি করা হয়েছে? সিদ্ধি অর্জনের জন্য এই দিব্য হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র উদ্দিষ্ট হয়েছে। এখন অনেকেই আমরা জানি সেটা, সেটা হচ্ছে কুলিসন্তরণ উপনিষদে একটা শ্লোক আছে, ইতি ষোড়শকম নাম নাম কলি কলম সনাশনম, 16 নাম 32 অক্ষর, কলি কলম সনাশনম। কলিযুগের সমস্ত কলমশ বা মল
মল শব্দের অর্থ ব্যাখ্যা করে শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটাকে বলা হয় মল। হ্যাঁ, কিন্তু শ্রীমদ্ ভাগবতম অমলম, ভাগবতে এই চারটা মল নেই। অমলম, মল মানে এই চারটা। এবং হরিনামের ভিতরেও এগুলো কি নেই, কিছু নেই। প্রেম পুমার্থ ইয় মহান, এই মহাপ্রভুর কীর্তন করার মাধ্যমে কি করা যাবে? শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, মহাপ্রভুর মত হচ্ছে কি? মতমিদম। কি মত? প্রেম পুমার্থ মহান, ইয় মহান। তো ভগবানের প্রেম অর্জন করা, তো সেটা কি? এই হরিনামের মাধ্যমে সেটা আমরা করতে পারবো। মহাপ্রভু করণ নিত্য গীতা বাদিত্র মার্দন মনসুর সেন। তো মহাপ্রভু কীর্তন নিজেও করতেন। তিনি বলছেন, আমার গুরুদেব আমাকে মূর্খ অনুভব করে আমাকে একটা মন্ত্র শিখিয়েছে, আমি বুঝতে পারছি না এই মন্ত্রটা জপ করে আমাকে কখনো কান্না করায়, কখনো হাসায়, কখনো নাচায়। তখন এই অভিযোগ গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব আমাকে বলছে এরকম, আমি পাগলের মতো করছি, এটা কি ঠিক আছে? তো গুরুদেব বলছে, হ্যাঁ তুমি কি করেছো, এই হরিনামের যথার্থ সিদ্ধি বা আশীর্বাদ লাভ করেছো। তা এখান থেকে আরেকটা বিষয়, যখন আমরা হরিনাম জপ করে এরকম আনন্দ অনুভব করছি, তার মানে হরিনামের প্রকাশ বা কৃপা হচ্ছে। কিন্তু চৈতন্য চরিতামৃতে কয়েকটা শ্লোক আছে আদি লীলাতে, তো সেখানে বলছে, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবুও তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। এটা একটা শ্লোক। প্রেম বিবর্তে শ্রীমৎ শিল জগদানন্দ পণ্ডিত বলছে, এক হরি নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিবারে নারে। হ্যাঁ, তো এই শ্লোকটা অনেকে অনেক রকম শুনে শুনে মুখস্থ করে, কিন্তু আমি প্রেম বিবর্ত গ্রন্থে দেখেছি এইটা যেভাবে বললাম এটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো এখন দুইটা আপনি মিলান। এক হরিনাম করলে সব পাপ চলে যাবে, এত পাপ পাপই করতে পারে না। আবার চৈতন্য চৈতামৃতে বলা হচ্ছে, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবুও তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। এর কারণটা কি? এর মাঝখানে একটা কি আছে, কিন্তু আছে। সেটা হচ্ছে, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, অপরাধ করিলে না হয় অপরাধের বিকার, কৃষ্ণ নামের বিকার হয় না। যদি কেউ কৃষ্ণ নাম করে কিন্তু তার হৃদয়ে সেটা দ্রবীভূত করবে না, যেটা দ্বিতীয় স্কন্ধ ভাগবত একটা শ্লোক আছে, হরিনাম করে যার হৃদয় দ্রবীভূত হয় না, অশ্রু নির্গত হয় না, তার হৃদয় হচ্ছে পাষাণ সদৃশ। হম, তার মানে এখন আমাকে বুঝতে হবে আমার হৃদয় বিগলিত হচ্ছে না, তার মানে আমি অনেক অপরাধী, বৈষ্ণব অপরাধী, নাম অপরাধী, সেবা অপরাধী এবং ধাম অপরাধী। ঠিক আছে, কিন্তু গুরুদেব তো করে অনেক আনন্দ পায়, মহাপ্রভু নিত্য কীর্তন করে তিনি কি করছেন, অনেক সুখী অনুভব করছে। আর এই যুগে এটা অনেক জনপ্রিয় কীর্তন করা। হ্যাঁ, তো এটা আমরা যদি নিরপরাধে করতে পারি, যদি গৌরাঙ্গ নিত্যানন্দ না করে এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। হ্যাঁ, অদ্যাপিহ চৈতন্য করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তা এখনো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু লীলা করছেন, এখনো আছেন। কিন্তু যে সেটা নিরপরাধে করবে সে ততটুকু সেই জিনিসটা অনুভব করতে পারবে, কীর্তন, নাম জপ ইত্যাদি। তাহলে এখন প্রধান লক্ষণ হচ্ছে কি, মহাপ্রভু আমাদেরকে উপদেশ প্রদান করছেন যাতে অবিলম্বে সমস্ত উৎকণ্ঠা থেকে আমরা মুক্ত হয়ে স্বস্তি অনুভব করতে পারি। প্রথমে আমরা বললাম যে সংসারের দাবানলে আমরা দুগ্ধীভূত হয়েছি, দুগ্ধীভূত হচ্ছি। তা এখন সেটা থেকে যদি কেউ মুক্ত হতে চায়, তাহলে তার উপরে কি বৃষ্টি বর্ষণ করতে হবে। তো বৃষ্টিটা বর্ষণ করে, ধরেন কেউ একটু এই আগুন তার হাতে লেগেছে বা কাপড়ে লেগেছে, তখন যখন সেটা ভিজে এখন আগুনটা নিভে গেল, তখন তার কাছে একটু শান্তি লাগে। তখন কেউ সংসারের দাবানল থেকে মুক্ত হলো, তখন সে কি করবে? ও একটু স্বস্তি অনুভব করবে, তখন সে কি করবে?
নাক কীর্তন করে করে আনন্দ লাভ করবে। আর নৃত্যটা কখন করে? মানুষ যখন মনের আনন্দ পায়, রস আস্বাদন করে। হ্যাঁ, আপনি যদি আনন্দ মগ্ন না হন, আপনি নৃত্য করতে পারেন না। আর কৃত্রিম ভাবেও সেটা করা যায় না। তো যখন ভক্তরা নৃত্য কীর্তন করে, এটা অপ্রাকৃত আনন্দ অনুভব করে সে নৃত্য কীর্তন করে। হ্যাঁ, অনেকে কি, যেমন আমরা মহাপ্রভুর লীলাতে সেগুলো আমরা দেখি। রোমাঞ্চ কম্পস শ্রুতরঙ্গ ভাজ, দেহে চিন্ময় কি হয়? সাত্ত্বিক ভাব এর মাধ্যমে এই লক্ষণগুলো প্রকাশিত হয়। কিন্তু শিল প্রভুপাদ বলছেন, একজন সতী নারী তার প্রভু বা স্বামী ব্যতীত কাউকে তার সমস্ত কিছু প্রকাশ করে না। ঠিক সেরকম ভক্তের ইষ্ট ভক্তি লালন করার দ্বারা কোনো কিছু ভাব যদি প্রকাশ হয়, সেটাকে তিনি সংবরণ করার চেষ্টা করে। হ্যাঁ, এরকম প্রভুপাদের অনেক এরকম ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ওই তিরোভাব তিথিতে তিনি বলতে গিয়ে তিনি অনেক সময় কান্নায় ভেঙে পড়েন, কিন্তু তিনি আর কথা বলেন না। তা এই হচ্ছে কথা। তো এটা কৃত্রিম ভাবে নৃত্য কীর্তন এগুলো হয় না। বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন কৃষ্ণদাস, হ্যাঁ, সরি হরিদাস বাবাজি। তিনি যখন কীর্তন করত, নদীর জল উল্টা দিকে বইতো, পাখি উল্টা দিকে চলতো, বাতাস উল্টা দিকে হতো, প্রবাহিত হতো। এমন তিনি কীর্তন করতেন। কারোকে শোনানোর জন্য তিনি কীর্তন করতেন না, কেবল ভগবানকে সন্তুষ্ট করার জন্য কীর্তন করতো। তা আমরা এরকম আচার্যদের যে কীর্তন ছিল, নরোত্তম দাস ঠাকুর হচ্ছে তার আদর্শ দৃষ্টান্ত। এই পৃথিবীতে প্রথম গৌর পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী খিচুড়িধামে। উনি এমন কীর্তন করেছে, সেই কীর্তনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ওনার ধাম থেকে আবার এসেছে। শুধুমাত্র কয়েকজন গুটিকণা ভক্তরাই দেখতে পেয়েছে, এরা সবাই দেখতে পায়নি। হ্যাঁ, তো এই হচ্ছে কীর্তন। তো হৃদয় পূর্বক কীর্তন করেছে। আর নিত্য কীর্তন করা এটা অনেকটা কৃষ্ণ যেরকম রাসলীলা করেছে, ওই রাসলীলারই নামান্তর হচ্ছে এটা। একই কিরকম, একজন বৈষ্ণব বলছেন যে কৃষ্ণ হয়েছে মহাপ্রভু, বংশী হয়েছে মৃদঙ্গ। বংশীর যে আওয়াজ বা সুর শব্দ, সেটা হয়েছে হরিনাম। আর যে রাস নৃত্যের যে জায়গা, রাসমণ্ডলী, সেটা হয়েছে কি কীর্তন যে মঞ্চ। ঠিক আছে, শিবাসঙ্গন। এখন প্রত্যেকটা যেখানে জায়গায় কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে, সেটা সবটাই হচ্ছে কি শ্রীবাসঙ্গন। এখন আমরা হয়তো এই যে এতক্ষণ আলোচনাগুলো করলাম, আমি তো কীর্তন করে নৃত্য করে এত আনন্দ অনুভব করি না আপনি এতক্ষণ যা বললেন। হ্যাঁ, কিন্তু শিল প্রভুপাদ আজকে বিবৃতিতে যেটা বলছে, আমাদেরকে প্রস্তুত করতে হবে। এটা একদিনে আসবে না। শিল প্রভুপাদের এই জিনিসগুলো অনুভব আসতে 20 বছর উপর সময় লেগেছে। শিল প্রভুপাদের নিজের মুখে এই কথা বলছে। হ্যাঁ, তা আমাদের কত বছর লাগবে? হবে কিনা তাও অনিশ্চয়তা আছে, হলেও কখন যে হবে, কতটুকু প্রচেষ্টার মাধ্যমে। তো সে সম্বন্ধে কবি তুলসীদাস তিনি বলছেন, হরিকে পাওয়ার জন্য দৌড়াও। হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে যদি হোঁচট খেয়ে পড়ে যাও, উঠে আবার দৌড়াও, ডাক্তারের কাছে যেও না। তা এখন যুক্তি দিয়ে বলছে, তর্ক করে, মানে একটু রসিক করে বলছে, কেন ডাক্তারের কাছে না গিয়ে দৌড়াবো কেন? বলছে হরিকে পাওয়ার জন্য অনেকে ভোর 1টা থেকে, ভোর 2টা থেকে দৌড়াচ্ছে হরিকে পাওয়ার জন্য। তুমি 4টা বাজে ঘুম থেকে উঠলে পাবে, আরো দেরি করলে তো ডাক্তারের কাছে যাইও না, দৌড়াও। বাজার থেকে যে কেউ যে কোনো সময় কিনে নিয়ে চলে যাবে। ঠিক আছে, যেমন তার প্রমাণ কি? স্থান অভিলাষী তপসী স্থিত অহম তাম প্রাপ্তবাম দেব মুনীন্দ্র গুহ্যম কাচম বিচ্ছিন্নপি দিব্যরত্নম স্বামীন কৃতার্থেস্মি বরং ন যাচে। তা ধ্রুব মহারাজ বলছে, আমি কাজ খুঁজতে এসে হীরা পেয়ে গেলাম।
স্থানের জন্য আমি আসলাম, স্থান অভিলাষী তপস্বী স্থিত অহম। আমি অনেক বড় পদ পাওয়ার জন্য ভগবান আপনার তপস্যা করার জন্য আসলাম, কিন্তু আমি এসে এখন বুঝতে পারছি আরে আমি এটা ভুল করে ফেললাম। তা এখন ধ্রুবমাল বলছে আমার কিছু লাগবে না, বলছে ওইসব করা যাবে না। তুমি আমার ভজন করেছো, মানুষে কি বলবে, বলবে যে ভগবান তার মাথার উপর হাত বোলা দিয়ে কিছু না দেওয়ার জন্য কি এরকম করেছে, খারাপ দৃষ্টান্ত স্থাপন হবে। তুমি যার জন্য মনে মনে স্থির করেছো সেটা দিব, এবং তোমাকে এমন আশীর্বাদ করবো তুমি এই জগতের প্রতি আর কোনো আসক্ত হবে না, এবং তোমার দেহ সব সময় কি চির যৌবন সম্পন্ন, নব যৌবন সম্পন্ন থাকবে। ঠিক আছে? তো এখন আমরা সেটার জন্য কতটুকু করছি। যে শান্তু অন্তগতম পাপম, ভগবদ্গীতা একটা শ্লোক আছে, যে শান্তু অন্তগতম পাপম জনানাম পুণ্য কর্মানাম। তো এখন আমরা অনেকে বলছি প্রভু আমরা ভালো করে ধীরে করে ভক্তি করতে পারি না, ধ্রুব যে মহারাজ যেভাবে করেছে, রূপ গোস্বামী যেভাবে করেছে, আমরা তো এভাবে করতে পারি না। কেন পারি না? এই শ্লোকটা হচ্ছে তার উত্তর। তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম ধীরব্রতা। কে ধীরব্রত সহকারে ভগবান ভক্তি করতে পারে? এক নাম্বার, যে শান্তু অন্তগতম পাপম, এক নাম্বার, যে ব্যক্তির জীবনে পাপ কি হয়ে গেছে, একেবারে বন্ধ হয়ে গেছে। জনানাম পুণ্য কর্মানাম, শুধু পুণ্য আর পুণ্য করে। হুম। পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্দস্তে অভদ্রাণী বিদুনথি সুহৃৎসতাম। যে শ্রবণ কীর্তনে যুক্ত থাকে সে পুণ্য বেশি অর্জন করতে পারে। তারপর তে দ্বন্দ্ব মোহ, উপরে এই দুইটা জিনিস কেউ করবে পাপ থেকে মুক্ত হবে, শুধু পুণ্য করবে, তাহলে তার দুইটা জিনিস চলে যাবে, কি দ্বন্দ্ব, এটা করবো না এটা করবো, এদিকে যাবো না এদিকে যাবো, ওইটা করবো না এটা করবো, ঘুম থেকে উঠবো না ঘুমায় থাকবো, মঙ্গলারতি করবো না করবো না, এখন জব করবো না ক্লাস শুনবো, কি করবো, করবো না ঘুমাবো, শুনবো না ঘুরবো, এই দ্বন্দ্বের মধ্যে থাকে। মোহ, কি হবে কি হবে, এই সব মোহে, এই দুইটা থেকে মুক্ত হতে পারবে সে। মুক্ত হতে পারলে ভজন্তে মাম ধীরব্রতা, ভগবান বলছে সে ভজন করতে পারবে যে ধীরব্রত করে। কে? যে এই দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হতে পারে, তাহলেই হবে। তো এটা তো একদিনে হবে না। 84 লক্ষ জীবন ভ্রমণ করার যে অভিজ্ঞতা, তো এখানে শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ তিনি ব্যাখ্যা ব্যাখ্যা করছেন যে মহাপ্রভু কীর্তন নিত্য গীত। হ্যাঁ, গুরুদেব বা বৈষ্ণবেরা কি করেন, মহাপ্রভুর বিষয়ক কীর্তন করে, অন্য কোনো কীর্তন ওনারা করেন না। এবং কীর্তনের সাথে কি করে, বাদিত্র, বাদিত্র মানে হচ্ছে বাদ্যযন্ত্র। হ্যাঁ, কীর্তনের সাথে খোল, করতাল ইত্যাদি গিয়ে কি করে, নিত্য কীর্তন করে, বাজনা করার মাধ্যমে কীর্তন করে। তো এইটার মাধ্যমে কি হয়, মাদ্যন, মাদ্যন মানে হচ্ছে আনন্দ, আনন্দে কি হয়, মত্ত মদমত্ত হয়ে যায় এমন কীর্তন করে। যেমন মহাপ্রভু ওই জগন্নাথের রথের অগ্রে কীর্তন, একটা অধ্যায় আছে চৈতন্য চরিতামৃতে। হ্যাঁ, মহাপ্রভু জগন্নাথের রথের সামনে কি করতেন, নিত্য কীর্তন করতেন। কেন? না জগন্নাথ খুশি হবে। জগন্নাথ দেবের সামনে প্রতিদিন দেবদাসীরা নৃত্য করে, কেন করে? জগন্নাথ খুশি হবে, সেই জন্য। তা এখন অনেক সময় নৃত্য ভাব অনেক রকমের আছে। অনেকে নৃত্য করে শরীরে একটু এক্সারসাইজ করা যাক, এক্সারসাইজ হয়ে যাবে। অনেকে নৃত্য করে এই কি কাউকে দেখানোর জন্য, কিন্তু আচার্যরা বলছে আমি কার জন্য নৃত্য কীর্তন করব, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এবং এটা সেই জন্যই বলা হচ্ছে মনসৌর সেন। হ্যাঁ, তিনি এই কীর্তন করে আনন্দ পান কোথায়, মনে রস আস্বাদন করে। হুম, যখন মৃদঙ্গ করতাল ইত্যাদি বাজে, তাতই তাতই বাজরে খোল, ঘন ঘন তাহে বাজে রে লোল। হ্যাঁ, উদিল অরুণ, ওই ভজনের মধ্যে আছে যে মৃদঙ্গ মধুর, এবং গোরারতিতে আছে। হ্যাঁ, মৃদঙ্গ, মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল। এবং শেষের লাইনে আছে ভক্তিবিনোদ ঠাকুর তিনি নিজে দেখছেন এগুলো, কি ভক্তি বিনোদ দেখে গোরারও সম্পদ। তিনি ওনার ছাদ থেকে মহাপ্রভু যে কীর্তন করছে নৃত্য করছে,
হ্যাঁ, কোথায়? মহাপ্রভু আবির্ভাব স্থানে, নিমাইয়ের জন্মস্থানে, ওখানে দেখছে, কিন্তু ওনার সেবক দেখতে পাচ্ছে না। তো কে দেখতে পাবে? সে দেখিবারে পায় যার আখি নির্মল, হৃদয়টা নির্মল। তে নির্মল কি করে হবে? এটা আমরা শিক্ষা অষ্টকমের ব্যাখ্যা যখন আলোচনা করব তখন আমরা বলবো। হ্যাঁ, যার হৃদয় নির্মল হবে, হ্যাঁ, সেই দেখতে পারবে। তা এখন কারো যে আনন্দ হচ্ছে সেটা কিভাবে বোঝাবে? মনসৌর সে ন। এর পরের লাইন কি? যে সেই ব্যক্তি যে আনন্দ পাচ্ছে, গুরুদেব নিত্য কীর্তন করে আনন্দ পাচ্ছে, সেটা কি লক্ষণ? কি? রোমাঞ্চ, কম্প, অশ্রু, তরঙ্গ, ভাজ, এই ভাবগুলো ওনার মধ্যে প্রকাশিত হবে। হ্যাঁ, আর রোমাঞ্চ কি? গা কাটা দিয়ে উঠবে। হ্যাঁ, আনন্দে খুব কি লাগবে, আনন্দ হবে, লাফ মারবে একদম। হ্যাঁ, নাচবে, কখনো কান্না করবে, ইত্যাদি করবে। তো এখন কথা হচ্ছে, গুরুদেব এত আনন্দ পান, শরীরে এত কিছু অনুভব করেন, হ্যাঁ, চোখ দিয়ে অশ্রু নির্গত হয়। হ্যাঁ, তখন আমরা যদি অন্য কারো কাছে ভালো একটা পোশাক দেখি, ভালো একটা চ্যান্ডেল দেখি, ভালো একটা মোবাইল দেখি, হ্যাঁ, তা আমাদের ইচ্ছে হয় না, ও আমি যদি এই মোবাইলটা নিতে পারতাম, কি ভালো একটা পোশাক, কি ভালো ইয়া, অমুকের ছেলে এটা কিনেছে, আমার ছেলেকেও এটা কিনে দিতে হবে। হ্যাঁ, স্ত্রী বাহানা ধরে, ও কি সুন্দর আম খাচ্ছে, আমিও খাবো, এরকম মনে হয় না? যখন আমরা ভালো কিছু দেখি, ও ওই ভক্তরা কি ভালোভাবে কীর্তন করছে, ভালো করে জপ করছে, আমাকেও করতে হবে। তখন গুরুদেব এত কীর্তন করে, নৃত্য করে এত আনন্দ পায়, তখন আমি কেন এটার জন্য লোভ করব না? তা আমাকে কি করতে হবে? লোভ করতে হবে। যেটা ছিল রূপ গোস্বামী পদ্মাবলী গ্রন্থে তিনি বলছেন যে, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম কুতোপি লভ্যতে তত্র লোল্লমপি মূল্য একলম জন্ম ত্রুটি সুকৃতির ন লভ্যতে। যে কি বলা হচ্ছে? কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, এই শ্লোকটা থেকে শিল প্রভুপাদ ইসকনের নাম দিয়েছে কৃষ্ণ ভাবনামৃত। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, তুমি যদি কৃষ্ণ ভক্তি এইরকম আনন্দ পেতে চাও, তাহলে কিনে নেওয়ার জন্য একটা মূল্য দরকার আছে। কি মূল্য? তত্র লোল্লমপি মূল্য একলম। যদি কেউ কিনে নিতে চায় তাহলে একটা মাত্র মূল্য, সেটা হচ্ছে লোভ। লোভী হতে হবে। ও, উনি গুরুদেব এত আনন্দ পাচ্ছে নিত্য কীর্তন করে, আমিও কি চাই, আমি এই ধরনের কীর্তন করে আনন্দ পেতে চাই। হ্যাঁ, চাই আমরা? কারা কারা চাই? হাত তুলবে সবাই। তো সেটার জন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর অশেষ দয়া এবং শিল প্রভুপাদের এবং আচার্যবর্গদের দয়া আমাদেরকে পেতে হবে। কিরকম? যেমন ওই শিল প্রভুপাদ যখন কি করছে, কীর্তন করছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, তখন সমস্ত ভক্তরা, ওরা যারা পার্কে ছিল, যে যেভাবে আছে, আপনার দেখবেন ভিডিওটা, নাচছে, গাইছে, ডুবডুবি বাজাচ্ছে, মানে কি আনন্দ সহকারে। তো শিল প্রভুপাদের অশেষ কৃপায় এটা হতে পারে। আমি একটা দৃষ্টান্ত দিই মহাপ্রভুর লীলায়, যে একটা ভক্ত ছিল, শুভ আপনি মিউট হয়ে সারঙ্গ ঠাকুর। হ্যাঁ, তো সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বলছে, এই তুমি দীক্ষা দাও কাউকে। বলছে, আমি দীক্ষা দেওয়ার মতো যোগ্য না, আমি অযোগ্য, আমি শিষ্য গ্রহণ করতে পারবো না। তখন মাহবুব বলছে, তুমি দীক্ষা না দিলে তুমি আমার কাছেই আসবে না, আমার চেহারা দেখবে না, তুমি তোমার চেহারা আমি আর দেখবো না। তখন উনি রাগ করে বলছে, আজকে রাত্রে ঘুমাবো, কালকে ঘুম থেকে উঠে যাকেই দেখবো তাকেই দীক্ষা দিয়ে দিবো একদম। হ্যাঁ, তা এখন ঘুম থেকে উঠে বৈষ্ণবরা কি করে? গঙ্গায় গিয়ে স্নান করে। তো স্নান করতে গেল, গিয়ে দেখতে পাচ্ছে একটা মৃত লাশ এসে ওনার গায়ে ধাক্কা খেলো। তখন এটাকে ধরে, মাথাটা ধরে কানের মধ্যে বলছে, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তখন সেই মৃত লাশ ঘুম থেকে উঠে গেছে,
সেও বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে বৈষ্ণবদের শক্তি। বৈষ্ণবের কৃপায় মৃত ব্যক্তি পর্যন্ত জীবন্ত হয়ে কি করতে পারে? কীর্তন করতে পারে। হ্যাঁ, এ হচ্ছে কি, আমরা না করতে পারি, আমাদের সে যোগ্যতা না থাকতে পারে, কিন্তু বৈষ্ণবরা যদি আমাকে অনুগ্রহ করে তাহলে সেটা হতে পারে। তো এই জগতে সবাই দুঃখে জর্জরিত, এই ভগবানের কীর্তনের আনন্দ পায় না। ইন্দ্র শুকর জীবন লাভ করেছে, আর সেখানে বলছে আমি এখানে খুব সুখে আছি বউ বাচ্চা নিয়ে। কি, ওই শুকরের বিষটা খেয়ে খেয়ে। ব্রহ্মা বলছে আরে তুমি চলো, হ্যাঁ স্বর্গে চলো। তখন ইন্দ্র বলছে না না, আমি এখানে থাকি, এখানেই ভালো আছি, এখানে খুব আনন্দে আছি, কীর্তনের আনন্দ আমার লাগবে না। তারপরে ইয়াতে আমরা আসলে এমন পরিস্থিতির মধ্যে পড়ে আছি যেখানে আমরা আনন্দ পেতে চাইছি। যেমন রামায়ণে একটা কাহিনী আছে, এই কিষ্কিন্ধার রাজা সুগ্রীব ভগবানের সাথে মৈত্রী স্থাপন করেছিল রামচন্দ্রের সাথে। তো সুগ্রীব ভগবানকে কথা দিল, হে ভগবান, হ্যাঁ আমি কি করব, আপনার সীতাকে উদ্ধার করার জন্য সহায়তা করব। কিন্তু লক্ষণ দেখছে সুগ্রীব বানরীদের সাথে সুখী উপভোগে ব্যস্ত, তখন সাথে সাথে ধনুর্বাণ নিয়ে বিদ্ধ করে দিল তাকে। সুগ্রীব বলল, প্রভু আমি দুঃখিত, আসলে রামকে কথা দিয়ে আমি রাখতে পারিনি, আমি ভুলে গেছি, কথা দিয়ে এসেছি ভুলে গেছি। তা আমরাও ঠিক সেরকম আবরণাত্মিকা এবং পক্ষপাতমিকা। আবরণাত্মিকা মানে আমাদের যে জ্ঞান, এখন আমরা শুনছি তো, এই আধা ঘন্টা পর আবার ভুলে যাব সব। হ্যাঁ, এইটাকে বলা আবরণাত্মিকা মায়ার শক্তি। পক্ষপাতমিকা শক্তি আছে যেটা ভগবান থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়। রামচন্দ্রের সাথে কথা দিয়েছে কিন্তু আবার ভুলে গেছে। তা আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি, জনম হইল পরি মায়া জালে, না হইল জ্ঞান লভ। তা আমরা ভুলে গেছি। তো এই জ্ঞানই যথেষ্ট না আমাদের। হ্যাঁ, মহাপ্রভু এসেছেন আমাদেরকে নিত্য কীর্তন হরিনাম করানোর জন্য, বদ্ধজীবদেরকে। তা এখন হরিনাম হচ্ছে প্রকৃত ঔষধ আত্মার কি, ভবরোগ নিরাময়ের জন্য। তা যখনই আমরা হরিনাম করব তখন আমরা ভবরোগ নিরাময় হবে, শ্রীমৎ রাধেশ্যাম প্রভু বলছেন। হ্যাঁ, সে রোগটা কি? তা আমি হচ্ছি প্রভু, আর গৃহের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে আমি, আর সমস্ত সম্পদ হচ্ছে আমার। কিন্তু ওইটা সম্পদ না, এগুলো কি নয়, স্থায়ী সম্পদ নয়। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, এটা হচ্ছে আমাদের ধন, অন্যগুলো ধন না। তো গুরুদেব কীর্তন করে এত আনন্দ পায়। উম, মহাপ্রভু কীর্তন নিত্য গীত, লুব্ধ চিত্ত মানে একদম কীর্তন করে একদম মানে কি লোভী কীর্তনে এত। মহাপ্রভু ঝাড়খণ্ডে দিয়ে যাচ্ছে, তার একটা দৃষ্টান্ত, রোমাঞ্চ কম্প হচ্ছে মহাপ্রভুর কৃপায়, বৈষ্ণবদের কৃপায়। কি হতে পারে, পশু পাখিরা পর্যন্ত ভগবানের নাম কীর্তন করছে। পশু পাখি জুড়ে পাষাণ বিদরে, শুনি যার গুণ গাথা, আছে না? ওনার গুণকীর্তন শুনে পশু পাখি পর্যন্ত গলে যাচ্ছে। এখনো জগন্নাথ পুরীতে আছে, আলালনাতে নিশ্চয়ই। হ্যাঁ, মহাপ্রভু প্রণাম করেছে, পাথর সহ গলে গেছে। এই হচ্ছে কথা। হম, পশু পক্ষী জুড়ে পাষাণ ও বিদরে, পশু পর্যন্ত গলে যাচ্ছে, কিন্তু আমার হৃদয় পাষাণ জ্বলল না তো। হ্যাঁ, যারা গায়ক আছে তারা পশু পক্ষী জুড়ে পাষাণ ও বিদরে, শুনি যার গুণগাথা, ওরা পর্যন্ত গাইছে, কিন্তু আমি সেটাতে করতে পারছি না। হ্যাঁ, কিন্তু শিল ভক্তি বিকাশ স্বামী গুরু মহারাজ বলছেন, আমার স্বতঃস্ফূর্তভাবে প্রেম আসুক আর না আসুক, নৃত্য করার ইচ্ছা আসুক আর না আসুক, আমাদেরকে করতে হবে। প্রথমে অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ, অভিনয় করতে করতে একটা ভালো পারফেক্ট অভিনেতা হয়ে যাব। অভিনেতা প্রথম থেকে অভিনেতা হয় না। হ্যাঁ, যেমন গৌরাঙ্গ দর্শন প্রভু, ওনাকে যখন 2002 সালে কি 1 সালে ওনাকে বলছে, প্রভু আপনাকে ভাগবত পাঠ দিতে হবে, বলছে আমি ভাগবত পাঠ দিব, আমি কোনোদিন ভাগবত পাঠ দিইনি। বলছে সবার জীবনে ভাগবত পাঠ প্রথমেই হয়, আপনিও প্রথম দিয়ে শুরু করবেন। তখন তিনি বলছে আমি তো হিন্দি জানি না, বলছে আপনি ইংলিশ বলবেন। তখন প্রভু বলছে আমি যে অনেকভাবে চেষ্টা করেছি এড়ানোর জন্য, বলছে আমি ইংলিশ বললে সবাই হিন্দি বলে একটু সুন্দর দেখাচ্ছে তাই না, কেমন যেন দেখাচ্ছে না, বলছে কোনো কিছু হবে না।
তখন তিনি একটা পূর্বে ভাগবত পাঠের একটা কথা শুনেছিল, তিনি বলছেন ভাগবত পাঠ দেয়া মানে নিজের বাগ্মিতা বা জ্ঞান প্রদর্শন করা নয়। আমি কি বৈষ্ণবদের কাছ থেকে শিখেছি, হ্যাঁ, সেই জিনিসটা অন্যদের সাথে ভাগাভাগি করার মধ্যে আমার হৃদয়ে প্রত্যয় উৎপাদন করার জন্য এটা করা। ঠিক আছে, এটা অন্য কিছু নয়। তা আমরা যে কীর্তন রসে, রস তো লাগবে না, 12টা রস আছে, তো কীর্তন রসে, নিত্য রসে দ্বারা আমরা নিমগ্ন হওয়ার মাধ্যমে দিব্য জ্ঞান সহজে আমাদের মধ্যে আসবে। কিরকম? অন্যান্য যুগে অনেক কিছু করে ভগবানকে পাওয়া যেত, কিন্তু কলিযুগে কলৌ তৎ হরি কীর্তনাথ, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কীর্তনাথ মানে কি? মহাপ্রভু কীর্তন নিত্য গীত। এইটা করার দ্বারা আমরা সহজে কি করতে পারবো? আমরা হাত তুলি না, দুহাত তুলে কীর্তন করি কেন? দুইটা আছে, একটা হচ্ছে এটা, এটা হচ্ছে আশীর্বাদ মুদ্রা, এটা হচ্ছে কৃপা প্রার্থনা মুদ্রা। অনেকে কি করে, আমাদের এখানে ছিল প্রভুপাদের একজন শিষ্য এসেছিল, আমরা যখন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এইভাবে হাত তুলেছি তখন সে ঈসা নেই ঈসা নেই এইভাবে, এটা হচ্ছে আশীর্বাদ দেয়, এইভাবে আশীর্বাদ। তুমি কাকে আশীর্বাদ দিচ্ছ? জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র বলছো মানে ভগবানের কৃপা আকর্ষণ প্রার্থনা করছো। তা হাতটা তুলতে হবে এইভাবে, আমাকে কিছু দেন, এই কৃপা দেন, এইভাবে করে কি করতে হবে? প্রার্থনা। আর সর্বশেষ আমরা একটা ভজনে মাধ্যম দিয়ে শেষ করব। আমরা এই শ্লোকটা কি তত্ত্ব বললাম? প্রথম শ্লোকটা হচ্ছে মায়া তত্ত্ব, সেকেন্ড এই শ্লোকটা হচ্ছে গৌর তত্ত্ব। গৌর কীর্তন, গৌর ধারা বিচার, গৌর চরণে আশ্রয়। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আমাদের আর কোনো গতি নেই। নাচো গাও ভক্ত সঙ্গে, করো সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণের চরণ। ঠিক আছে, অচিরাত পাবেন, শীঘ্রই, কামিং সুন, খুব শীঘ্রই। তা একজন ভক্ত সিয়াটল মন্দিরে শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ দেখছে সে এইভাবে দাঁড়িয়ে আছে, সব ভক্তরা কীর্তন করছে, নৃত্য করছে। তখন শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছেন, আসো তুমি আমাদের সাথে কীর্তন করো, নৃত্য করো। বলছে না। তখন মহাপ্রভু ওকে অভিশাপ দিয়েছে। মহারাজ বলছে, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি এই সিয়াটল মন্দিরে নয়, পুরো সিয়াটলের মধ্যে সব থেকে বড় নিত্য কীর্তনকারী ভক্ত হবে। হ্যাঁ, মহারাজ এই অভিশাপ দিয়ে চলে এসেছে। 1-2 বছর পরে যখন গিয়ে দেখছে, যখন মহারাজ কীর্তন করছে সব থেকে বেশি নৃত্য করছে সে, তখন খেয়াল করতে পারেনি। তখন ভক্তরা অন্যান্যরা পরিচয় করে দিচ্ছে, এই হচ্ছে সে আপনার অভিশাপ দেওয়া ভক্ত মহারাজ, এখন সে সব থেকে ভালো নৃত্য কীর্তন করে। হ্যাঁ। তা তো গুরুদেব সেটা অনুভব করে, গুরুদেব সে সম্পত্তি শিষ্যকে দিতে পারে, বৈষ্ণবরা দিতে পারে যদি সেরকম কি করে, প্রচেষ্টা করে। তো যাই হোক, তো যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। তা আমাদেরকে মহাপ্রভুর প্রতি কি এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা ভগবানের কৃপা যদি পেতে চাই, পতিত পাবন মহাপ্রভু কপট পাবন নয়, শ্রীমৎ রাধানাথ স্বামী গুরুমহারাজ বলছেন। কালা কৃষ্ণ দাস কথা এবং ছোট হরিদাসের কথা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি উপরে একরকম হই ভিতরে আরেক রকম হই তাহলে কিন্তু ঠিক না এটা। কিরকম? একটা এই বিল্ডিং এর পাশে একটা বেড়ার বাসা আছে, কুড়ে ঘর। হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ হলো, তখন ওই কুড়ে ঘর থেকে একটা ব্যক্তিটা এই বের হয়ে বলছে, আঙ্কেল কি হয়েছে, এখানে অনেক বড় শব্দ হলো। তখন ওই ব্যক্তিটা বলছে, না ওপর 2 তলা থেকে একটা ওই পোশাক পাঞ্জাবি পরেছে। বলছে পাঞ্জাবির এত বড় আওয়াজ? বলছে না, পাঞ্জাবির ভিতরে আমিও ছিলাম। হ্যাঁ, তখন শিক্ষাটা হচ্ছে, মানে এমন ভাবে বলছে, মানে কি কিছুই হয়নি কিন্তু অথচ অনেক বড় কিছু হয়ে গেল। আরেকটা বন্ধুরা মিলে পার্কে গেছে, তো আম গাছের উপরে উঠেছে, আম গাছ থেকে লাফ পড়ে গেছে ধুম করে। আর পাশ থেকে বন্ধু এসে বলছে, কিরে এত বড় আওয়াজ হলো? না, বলছে আমি ওইভাবেই লাফ মেরে গাছ থেকে নামি। তো এইভাবে নামে? বলছে হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এভাবে হাত জেরে দিয়ে দিচ্ছে। যখন ওইখান থেকে চলে গেছে ও বন্ধুরা, তখন ও আরে, ও আবার এরকম করছে, কিন্তু বাইরে দেখাচ্ছে একরকম, তত অভিনয়। তো এরকম বৈষ্ণবদের সাথে অভিনয় করা যাবে না, হৃদয়ে যা আছে সেটা
ওপেন হার্ট করতে হবে। মহাপ্রভু পতিত পাবন, কপট পাবন না। তো যাই হোক, এখন আমরা প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, অধম উত্তম অধম কিছু না করে বিচার, যে আগে পরে সে করে আগে উদ্ধার। হ্যাঁ, ওই গ্র্যাভিটির সিস্টেম হচ্ছে কি, মানে উপর থেকে নিচে পড়ে যাবে না, মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে যা কিছু উপরে আছে সব নিচে পড়ে যাবে। কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপা হচ্ছে গ্র্যাভিটির উল্টা, যে সব থেকে নিচে আছে তাকে বেশি উপরে তুলে দেবে। হ্যাঁ, জগায় মাদায় তার সাক্ষী, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাধাই। হরিনাম করেছে, মহাপ্রভুর কীর্তন করেছে, নৃত্য করেছে, এই জন্য ওনাকে উদ্ধার করে দিয়েছে আগেই। তো নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করলে সহজে তুলে দেবে। আপনারা এই মাধাইয়ের যে অনুতাপ, চৈতন্য ভাগবতে একটা অধ্যায় আছে, ওনারা 2 লক্ষ মালা জপ করতো। 2 লক্ষ মালা, চিন্তা করে দেখুন ওনার কৃপা পেয়ে। এবং শিল প্রভুপাদ সেই গৌরনীতায়ের কৃপা নিয়ে গিয়ে কি করেছে, সারা পৃথিবীতে গৌরনীতায় প্রতিষ্ঠা করেছেন। এবং কৃষ্ণ বলছেন, নিরপরাধে কৃষ্ণ নাম নাও, তাহলে তুমি প্রেম প্রাপ্ত হবে। তা এখন আমাদেরকে এই গৌর চরণে আমাদেরকে সমর্পণ করার জন্য চেষ্টা করতে হবে। কিরকম, যাহ ভাগবত পর, ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। হ্যাঁ, এই কথাই বলা হচ্ছে, শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুধা, চিত্তোত্তম চিত্তোত্তম ভক্ত চৈতন্য চরণামৃত। চৈতন্য চরিতামৃত, সরি। তো চৈতন্য চরিতামৃত বারবার শুনেন, বারবার কীর্তন করেন, বারবার শুনুন, বারবার বলুন, তাহলে হৃদয় কি হবে, নির্মল হবে। তো যাই হোক, এখন আমরা সেই আলোচনা শেষ করব একটা ভজন এর মাধ্যম দিয়ে। তো এই ভজনটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। এই সব কিছুর সমাধান কিভাবে আমাদের হৃদয়ে পরিবর্তন আনবো। গৌরাঙ্গেরও 2টি পদ, যার ধন সম্পদ সেই জানে ভকতি রসসার। তো যে মহাপ্রভুর 2টা চরণকে ধন সম্পদ হিসেবে গ্রহণ করবে, সে ভক্তি রসের সার বিষয়টা বুঝতে পারবে। আর কি, 2 নাম্বার, গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল বেল তার। যার মহাপ্রভুর লীলা যত বেশি শুনবে, চৈতন্য চরিতামৃত যত বেশি অধ্যয়ন করবে, শুনবে মহাপ্রভুর লীলা, তার কি হবে, কর্ণে হৃদয়, হৃদয় দিয়ে, সরি, কর্ণ দিয়ে শুনবে এবং হৃদয়ে প্রবেশ করবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশাই সুধা অনুপম। তো কান দিয়ে ঢুকবে এবং হৃদয়ে প্রবেশ করাতে হবে, তাহলে হৃদয় নির্মল হবে। এবং যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি। হুম, গুরু শ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজ দেখবেন গৌরাঙ্গ উচ্চারণ করে না। আমরা হয়তো অভিনয় বা ওই রকম করে অনুকরণ করে করতে পারি, কিন্তু ওনার গৌরাঙ্গ বলার পিছনে কিন্তু হাত আছে। কি হাত আছে জানেন? উনি মাত্র 108 বার চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়েছে, বেশি না। কয়বার? মাত্র 108 বার। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে। আমরা কয়বার বলেছি? আমরা এমনি বলতে পারি গৌরাঙ্গ, কিন্তু ওনার গৌরাঙ্গ বলার মধ্যে পিছনে কি আছে, ইতিবৃত্তি আছে। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। নাম নেবেন সাথে সাথে কি হবে, প্রেমোদয় হবে। কিন্তু আমার হচ্ছে না কেন? ওই আগেই বলেছি এটা কেন হচ্ছে না। কিন্তু এখন এটা কিভাবে আমরা করতে পারবো, গৌরাঙ্গের, গৌরাঙ্গ গুণেতে জুড়ে, নিত্যলীলা তারে স্ফুরে, সে জন ভকতি অধিকারী। তো গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ ইত্যাদি তার নিত্যলীলা স্ফুরিত হবে তার হৃদয়ে। কখন? ওই রূপ গোস্বামী গাছতলাতে বসে নিত্যলীলা দেখছে। হ্যাঁ, তো কখন? যখন সে ভক্তির অধিকারী হবে। কখন সে ভক্তি অধিকারী হবে? এইটা, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য শুদ্ধ পরিমাণে সেই যায় ভজেন্দ্র সুত পাশ। সমস্ত বৈষ্ণবদেরকে সম্মান করতে জানতে হবে। না, বৈষ্ণব তিনি গৌরাঙ্গের নিজজন। হ্যাঁ, এরপর অনেকে বলে যে আমি ব্রজবাসী হব,
হ্যাঁ, ব্রজে যাব, বৃন্দাবনে যাব, কিন্তু শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলছেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। তো ছিল নতুন দাস ঠাকুর বলছেন গৌরমণ্ডলটা হচ্ছে ব্রজভূমি, একই, পার্থক্য নেই। তো আবার ব্রজে কোথায় যাব, এইটাও তো ব্রজ, তাই না? সেটা অনুভবের বিষয়। আর শেষে হচ্ছে কি, গোরা প্রেম রসার নবে সেই তরঙ্গে যেবা ডুবে সেই রাধা মাধব অন্তরঙ্গে। হ্যাঁ। তা যে মহাপ্রভুর রসের অর্ণব মানে রসের সাগরে ডুববে, সেই রাধা মাধবের অন্তরঙ্গ হতে পারবে। হুম। তো সেটা কিভাবে? গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তা আমরা যেখানে থাকি সেখানে মহাপ্রভুর আরাধনা যাতে করি, মহাপ্রভুর কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, তাহলেই কি আমরা ভগবানের গুরুদেবের কৃপা হতে পারবো। শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে আমি একটু 10 মিনিট সময় বেশি নিয়ে নিয়েছি। এই কোনো সময় থাকে তাহলে আপনারা যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, আর না হলে এখানে সমাপ্ত করব। প্রশ্ন আছে কারো? তাহলে হাত তুলুন। যমুনা মাতাজি, হ্যাঁ বলুন। মাতাজি, প্রণাম, সকল বৈষ্ণবের চরণে প্রণাম আমার। প্রভু, আমি একটা বিষয় একটু জানবো, যেটা হচ্ছে যে আহ, আমরা প্রতিনিয়তই সকল মানে বৈষ্ণবদের আহ, কথার মধ্যে, আলোচনার মধ্যে, বা আমরা যেটা জানি যে নিরপরাধে নাম জপ না করলে সেখানে ভগবানের কৃপা লাভ করা যায় না। তবে আমরা আসলে আমার যেটা প্রশ্ন, যে যখন জপটা শুরু করি, তখন মনটাকে স্থির করার চেষ্টা করি, অনেক স্থির করার চেষ্টা করি, কিন্তু কোনো না কোনো ভাবে মনটা মানে ডাইভার্ট হয়ে যায়, মানে জায়গাটায় থাকে না, অনেক চেষ্টার পরেও থাকতে চায় না। তাইলে এটা তো আমার অপরাধ, পাপ। তাহলে আমি যে নামটা করতেছি, এই নামের মধ্যে তো এটা আমার পাপ হয়ে গেল। তাইলে এই এই যে আমি যত জব করলাম, সেটাই তো আমার কি, এটা কি হবে? এটা কি নিষ্ফল? মানে যদিও আমরা আশা করি না এটা। ওকে। তা শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অমনোযোগী জপ হচ্ছে সমস্ত অপরাধের জনক। হুম। তা আসলে আমরা যেহেতু ভক্তির প্রারম্ভিক পর্যায়ে রয়েছি, সেজন্য এটা হচ্ছে। হুম। কিন্তু শিল প্রভুপাদের একজন, আমাদের ইসকন গুরুবৃন্দের মধ্যে একজন, শ্রীমৎ হলধর স্বামী মহারাজ, তিনি বলছেন, এইখানে বিবৃতিতে দেখুন, সমস্ত অপরাধের জনক হলো অমনোযোগী জপ ও আন্তরিকতাহীন সেবা। হুম। এই দুইটা জিনিস। তো একটা হচ্ছে অমনোযোগী জপ, আর একটা হচ্ছে কি আন্তরিকতাবিহীন সেবা। তো এই আন্তরিকতা যদি আনতে হয়, মনোযোগটা যদি আনতে হয়, তাহলে আমাদের কিছু পরিশ্রম করতে হবে, কিছু সময় লাগবে। হুম। যেমন সেটার আন্তরিক প্রার্থনা, আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। হুম। তা আমরা 22 ঘন্টা কি করি, 2 ঘন্টা তা প্রকাশ পায়, আর 2 ঘন্টা যা আমরা করব সেটা 22 ঘন্টা প্রতিফলিত হবে। তো সেটা একদিনে তো আর হবে না। তো সেটা কিসের দ্বারা হবে? না, ভালো জব করতে পারি, সাধনা করতে পারি, যাই করতে পারি, বা খারাপ হতে পারে, মনোযোগী হতে পারে, পুরো জিনিসটা নামের উপরে, গুরুদেবের উপরে নির্ভর করুন। না আমি, হে গুরুদেব, হে প্রভুপাদ, হে নাম প্রভু, হে হরিদাস ঠাকুর, আপনি আমায় কৃপা করুন যাতে আমি ধীরে 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 অত্যন্ত যত্নের সাথে করতে পারি, সে কথা বলছেন। কিন্তু আদরাত অনুদিনম খলু শৈব জুষ্ট সাধ্বী ক্রমাৎ ভবতি তদ্গত মূলহন্তি। শিল রূপ গোস্বামী উপদেশামৃতে এই শ্লোকটা বলছে। আপনি উপদেশামৃতে 6 নম্বর কি 7 নম্বর শ্লোকটা পড়বেন। হ্যাঁ।
এখানে আছে কিন্তু আদরাত। হ্যাঁ, কেউ যদি ভবরোগে পাণ্ডুরোগ হয় বা জন্ডিস হয়, তখন মিষ্টি জিনিস তিতা লাগে। তা আমাদের সেটা মিষ্টি লাগছে না, সেজন্য এটা মনোযোগটা দিতে পারছি না। যদি আমরা দেখি যে এই খাওয়ার সময় আমাদের খুব মনোযোগ থাকে, কেন? খেয়ে আমাদের একটা শরীর পুষ্ট হয়, একটা স্বাদ পায়, সেই জন্য। কিন্তু আমরা হরিনাম করে স্বাদ পাচ্ছি না। হ্যাঁ, সেই জন্য আমাদের এটা হচ্ছে প্রতি পদম পূর্ণ অমৃত আস্বাদনম। এটা শুদ্ধ ভক্তের ক্ষেত্রে। আমরা প্রারম্ভিক ভক্তি পর্যায়ে যারা আছি, প্রতি পদম তিতকরল অমৃত আস্বাদনম মনে হতে পারে। হ্যাঁ, স্বাদ লাগছে না, সেই জন্য অমনোযোগী। তো এই মনোযোগী হতে হলে কি করতে হবে? সরল বাংলায় শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। হ্যাঁ, নামের আশ্রয়ে থাকুন, নাম প্রভু আশ্রয়ে থাকুন, এবং আপনার কাজে থাকুন। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে অভিনন্দন এবং সুস্বাগতম আমাদের এই পারিপার্শ্বিক আলোচনায়। হরে কৃষ্ণ। আপনাকে আমরা স্বাগত জানাই। মাঝে মাঝে এরকম দিব্য জ্ঞান দিলে আমাদের হৃদয়ের পরিবর্তন হবে। তা আমি আপনার নিকট জানতে চাচ্ছি, এই যে আমরা যখন এই যে ভগবানের শ্রী বিগ্রহের সামনে আরতি কীর্তন বা অন্য কীর্তনে আনন্দ করি বাদ্যবাদ্য সহকারে, তো এখন ধর আমার আমার তো প্রভু বয়স বেশি, এখন অনেক সময় দেখা গেল যে আমি তাল বেতালে নৃত্য করি, তা এক্ষেত্রে আমার কি অপরাধ হবে কি? হ্যাঁ, অন্য ভক্তদের সাথে আমি ম্যাচিং করে উঠতে পারতেছি না, অঙ্গ ভঙ্গি, মানে পা, আহ, বুঝতে পেরেছি। তাহলে হ্যাঁ, তা সেক্ষেত্রে এটা নির্ভর করে না। ভগবানের নাম হচ্ছে ভাবগ্রাহী, ভক্তের নাম হচ্ছে সারগ্রাহী, আর যারা কর্মী তাদেরকে বলা হয় ভারগ্রাহী। ঠিক আছে? আপনি যদি ভাব সহকারে চেষ্টা করেন, তাহলে ভগবান আপনার ভাবটাই গ্রহণ করবে। হ্যাঁ, তো শিল প্রভুপাদ তো বৃদ্ধ মানুষ ছিলেন, তাই না? তো তিনি কীর্তন করতেন, নৃত্য করতেন, কিভাবে করতেন সেটা আপনি ডেমো দেখবেন, ওই অনুসারে একটু প্র্যাকটিস করে নেবেন। একই অবয়ব, একই স্টাইল, সমি স্টেপ নামে একটা নৃত্য আছে, শিল প্রভুপাদ যেভাবে নৃত্য করতো, ঠিক আছে, ওইভাবে আপনি করতে পারেন বৃদ্ধ বয়সে। তাহলে ওইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভগবান অবশ্যই গ্রহণ করবে। হ্যাঁ, আপনার সাধ্যতা অনুসারে। হরে কৃষ্ণ। তারপর হরে কৃষ্ণ। প্রভু হরে আপনার কৃষ্ণ। সৃজন কমলে প্রণাম। নাম। তো অনেক কিছু আমরা আস্বাদন করেছি, অনেক নতুন নতুন কিছু জেনেছি। তো প্রভু আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রভু আমরা শ্রবণ করি, শ্রবণের অনেক মাহাত্ম্য দিয়েছে নববিধা ভক্তির মধ্যে। শ্রবণ করলেও প্রভু আমরা শুনি, এই যে আমরা ক্লাসের মধ্যে অনেক কিছু শিখছি, কিন্তু কিছুক্ষণ পরে আমরা আবার ডাইভার্ট হয়ে যাচ্ছি, ভুলে যাচ্ছি। তো এই জন্য বলছে বারবার শ্রবণ করার জন্য, তারপর ডাইভার্ট হয়ে যাচ্ছে বা অনেক অপরাধ হয়ে যাচ্ছে। এ থেকে মুক্তির উপায় কি প্রভু? কোনটা থেকে মুক্তি? এই যে শ্রবণ করছি, এটা আস্বাদনও করছি কিন্তু রাখতে পারছি না, ওকে। ডাইভার্ট হয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছি। হ্যাঁ, এটা আপনার নয়, এটা সবারই ক্ষেত্রে। আমরা বিস্মৃতি পরায়ণ জীব, বদ্ধ জীব। তা আমাদের সেই জন্য নববিধা ভক্তির কথা আপনি বললেন, তো নববিধা ভক্তির মধ্যে এই বিজ্ঞানটা রয়েছে। শ্রবণ, এরপরে কীর্তন, এরপরে স্মরণ। তো স্মরণ থাকবে কখন? শ্রবণের পরে কি করতে হবে? কীর্তন করতে হবে। তার মানে আপনি যা শুনলেন এবার এগুলো নোট করেন, পাই টু পাই নোট করেন। তা আমি আজ থেকে 3 বছর আগে, আমি আজকে আপনাদের সামনে যা কিছু বললাম, আজ থেকে 3-4 বছর আগে আমি এই সম্বন্ধে শ্রবণ করেছি 3-4 জন বৈষ্ণবের কাছ থেকে, আচার্যদের কাছ থেকে পড়েছি। হ্যাঁ, এবং আমার স্মৃতিতে যতটুকু ওনারা অনুগ্রহ করছে ততটুকু আমার স্মরণে আসছিল। তা আমি বলতে পারি এটা হলফ করে যে বৈষ্ণবদের, আচার্যদের, গুরুদেবের, ভগবানের অশেষ কৃপায় এটা হতে পারে। মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ। ভগবানের কাছ থেকে স্মৃতি আসে, বিস্মৃতি আসে, এবং জ্ঞান আসে। তা আপনি নিজের উপর যদি ভরসা করেন আমি সবকিছু মনে রাখবো, তাহলে এটা অসম্ভব। আমার এই মেধাটা অত বেশি না, কিন্তু ভগবান চাইলে সব করতে পারে। আমার মেধাও অত বেশি না, কিন্তু ভগবান যদি মেধা দেয়
তাহলে আমি কি করতে পারবো? সেজন্য মহাপুরুষ সম্বন্ধে বলছেন মহাপ্রভু কত কৃপালু। ছোট একটা বালক, শিশু, সেও শাস্ত্র ব্যাখ্যা করতে পারে। সেজন্য চৈতন্যতে আছে। কেন? মহাপ্রভুর কৃপা। তাহলে দুইটা জিনিস বললাম। এক নম্বর হচ্ছে শ্রবণ করবেন, স্মরণে রাখতে হলে কি করতে হবে? কীর্তন করতে হবে। তাহলে আপনি যার তত্ত্বাবধানে আছেন ওনার কাছ থেকে অনুমতি নিন, আশীর্বাদ প্রার্থনা করে প্রচার করার চেষ্টা করেন, কীর্তন করেন, তাহলে আপনার স্মরণে থাকবে। হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে কৃপা প্রার্থনা ভগবান, সাধু, গুরু, বৈষ্ণব, শাস্ত্রের কাছে। যেমন চৈতন্য চরিতামৃতে আছে, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, তবে সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়য়। কি? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়। হ্যাঁ। তা এখন আমি তো এটা আপনার উত্তরের জন্য তো আমি শ্লোক এটা বের করিনি, কোনো জায়গা থেকে শাস্ত্র বের করিনি। তো কৃষ্ণই আমাকে সাহায্য করলো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এই শ্লোকটা বলাচ্ছে। বুঝতে পারলেন? এটা হচ্ছে তার প্রমাণ। সাধু শাস্ত্র কৃপায়, এটা হচ্ছে কৃপার পন্থা। হুম। প্রচেষ্টা এবং কৃপা, এই পন্থা হচ্ছে এটা। আর অন্য কোনো কারিশমা এখানে চলবে না। হ্যাঁ, গাধা হতে হবে, মানে কি বলে না, গাধা কোথাকার বলে না আমাদের স্কুল কলেজে পড়ালেখা না পারলে। এই জগতে বেশি বুদ্ধিমান বা চালাক হলে অসুবিধা আছে, একটু গাধা হলে ভালো। শিল প্রভুপাদের শিষ্য শ্রীমৎ তমালকৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন, প্রভুপাদ আমরা হচ্ছে গাধা। শিল প্রভুপাদ বলছে তোমরা যতদিন মনে করবে যে গাধা, তাহলে তোমাদেরকে একটু বকা দিয়ে শাসন করে মেরে গোড়া করতে পারবো, না হলে আমি কিছু করতে পারবো না। তা আমাদেরকে ওই কৃপা জন্য আকাঙ্ক্ষী হতে হবে। কেন? তার উদ্ধৃতি বললাম, ভগবদ গীতার 15 অধ্যায় 15 নম্বর শ্লোকের শেষ লাইন, মত্ত ভগবানের কাছ থেকে আসে স্মৃতি, জ্ঞান, অপহনন। জ্ঞান, বিস্মৃতি এবং কি স্মৃতি, তিনটাই আসে ভগবানের কাছ থেকে। সেজন্য কৃষ্ণের কাছে আপনি প্রার্থনা করেন, যা শ্রবণ করছেন, হে কৃষ্ণ, আপনি আমাকে এই বিষয়টা যখন প্রয়োজন আপনি আমাকে তখন স্মরণ করানোর জন্য, স্মরণে রাখার জন্য সাহায্য করবেন, অনুগ্রহ করে। হ্যাঁ, আমার নিজের জন্য এবং অন্যের পরের হিতের জন্য আমি যদি এটা করতে পারি। হরে কৃষ্ণ। তবু 7:30 বেজেছে, আর কি প্রশ্ন হইব? লাস্ট প্রশ্ন তাহলে। হ্যাঁ, শুভপ্রভু করুন। শুভ বৈষ্ণব, বাহ, সুন্দর নাম তো। বলুন প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। প্রণাম, হরে আপনার কৃষ্ণ। চরণ কমলে অনেক সুন্দর ক্লাস দিয়েছেন, অনেক উপকৃত হলাম, অনেক কিছু জানতে পারলাম প্রভু। ধন্যবাদ আপনাকে প্রভু। আপনি বলেছেন, নাচো গাও ভক্তের সঙ্গে কর সংকীর্তন, অচিরেই পাইবে তুমি কৃষ্ণ পদ। এখন প্রভু আমার প্রশ্ন হচ্ছে এটা যে আমরা অনেক সময় কীর্তন করি, নৃত্য করি, এগুলা আপনি বলছিলেন যে ভগবানকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, ভগবানকে সন্তুষ্ট করার নিমিত্তে আমরা করা উচিত, ভগবান যেন সন্তুষ্ট হয়। আর অন্যকে দেখানোর জন্য না, বা নিজে তৃপ্ত হওয়ার জন্য না। এখন এই ভাবধারাটা আমরা কিভাবে বজায় রাখবো? এই ভাবধারাটা আমরা কিভাবে রাখবো যে ভগবানকেই সন্তুষ্ট করার জন্যই আমি গাইছি, ভগবানকে সন্তুষ্ট করার জন্যই আমি নৃত্য কীর্তনে মগ্ন। এই ভাবধারাটা কিভাবে বজায় রাখবো? যেমন, সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। যেমন এই মা অনেক কষ্ট করে বাজার থেকে বাজার আনে, আমান করে, রান্না করে, ভোগ লাগায়। কেন? সন্তান বা স্বামী প্রসাদটা পেয়ে, উফ খুব ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে, আর একটু দাও তো, আর একটু দাও, এই একটু এটা শোনার জন্য না। এরকম যখন খুব ভালো হয়েছে, খুব ভালো রান্না করে, এটা যখন বলে, তখন কি অনেক ভালো লাগে না? হৃদয়টা ছুঁয়ে যায়। ঠিক সেরকম আমরা ভগবানকে প্রসন্ন করার জন্য এটা করব। রান্না করার পরপরেই তো আমরা এটা রেজাল্ট পাচ্ছি। ও, রান্নাটা গ্রহণ করার পরে রেজাল্ট পাচ্ছি, কিন্তু ভগবানের ফলাফলটা কিন্তু একটু দেরিতে আসবে। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাধুর্য কাদম্বিনী নামক একটা গ্রন্থ লিখেছেন। সে গ্রন্থে লিখেছে, ভক্তের সাথে ভগবানের সাথে যখন দেখা হবে,
তখন কি ধরনের কথাবার্তা হবে, কি হবে সেই সময়, জানতে চান? সেটা হচ্ছে, প্রথম সে ভক্ত ভগবানকে দেখে চরণের দিকে দেখবে, চরণটা দেখতে 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 সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর। তখন নাক দিয়ে ভগবানের চরণে একটু আঘ্রাণ করার জন্য চাইবে। ভগবানের চরণে তুলসী আছে না, তুলসী তৈষ্যারবিন্দ নয়নস্য তদারবিন্দম কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু। এই বায়ু গ্রহণ করে চতুষ্কুমার নির্বিশেষবাদী থেকে সাকারবাদী হয়ে গেছিলেন। তো ভক্ত তখন ভগবানের চরণে কি করবে, আঘ্রাণ করবে। আঘ্রাণ করতে এত সুগন্ধ, সুগন্ধ নিয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে যাবে। আবার ভগবান হাত বুলিয়ে বলবে, উঠো বৎস, আবার উঠবে। এইভাবে করে ভগবানের সাথে তার প্রথম ইন্ট্রোডাকশন হবে। হ্যাঁ, তা আমরা যদি কখনো সুযোগ হয় এই সম্বন্ধে বিস্তারিত পরে আলোচনা একসময় করব। কি করে, কি বলে, কি হয়। হ্যাঁ, তখন শেষ একটা কথা বলে, আপনি যে প্রসঙ্গটা প্রশ্ন করলেন, ওই বর্ণনাতে যা বর্ণনা আছে সেটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যেটা লিখেছে সেখানে একটা বলছি। সেটা হচ্ছে, ভগবান বলে, তুমি আমাকে প্রাপ্ত হওয়ার জন্য তুমি কত কষ্ট করেছো সেই জগতে, কত তপস্যা করেছো, আমার নাম জপ করেছো, ভোরবেলা ঘুম থেকে উঠেছো, জুমে অনলাইনে ক্লাস করেছো, আবার প্রশ্নও করেছো আমি কি করে প্রসন্ন হব। হ্যাঁ, তা আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। হ্যাঁ, শুভ বৈষ্ণব প্রভু। হ্যাঁ, বলো তুমি কি চাও। তখন ভগবান বলবে, আমি বলবো, প্রভু আমার কিচ্ছু লাগবে না, আপনাকেই লাগবে। তখন আপনার হৃদয়টা কি হয়ে যাবে, আনন্দে সীমা থাকবে না। তো সেটা বুঝতে হলে সেটার জন্য অপেক্ষা করেন। হ্যাঁ, এবং সেই জন্য মানে যা কিছু করব, ঝাড়ু দিব, পাত্র মাজবো, নৃত্য করব, ক্লাস দিব, যাই করি, কিসের জন্য, হরি, গুরু, বৈষ্ণব, এই তিনজনের প্রসন্নতার জন্য আমি করব, আর কিছুর জন্য না। হুম, তাহলে কি হবে, অন্তিমে বলা হচ্ছে, আমি নিজেও প্রসন্ন হব, ভগবানও প্রসন্ন হবে। যদি আর কিছু থাকে তাহলে সেখানে আপনিও প্রসন্ন হবেন না, ভগবানও প্রসন্ন হবে না, আর গুরুও প্রসন্ন হবে না। ঠিক আছে, হিতের বিপরীত হয়ে যাবে। একটা ব্যাড এক্সাম্পল বলে দিই, গুড এক্সাম্পল বললাম এটা। ব্যাড এক্সাম্পল কি, যেমন একজন ভক্ত খুব ভালো মৃদঙ্গ বাজাতো মায়াপুরে। তো তিনি খুব মৃদঙ্গ বাদকের অহংকার দেখাতো। হ্যাঁ, কিন্তু ভগবানের আয়োজনে উনি যে হাত দিয়ে ভালো মৃদঙ্গ বাজাতো, সে হাতের আঙ্গুলটা কেটে গেছে, ওই আঙ্গুলটা ডাইরেক্ট কেটে গেছে। ঠিক আছে, কেন না, আমরা এমন কিছু হব, জগৎকে দেখিয়ে দেব, এরকম কোনো কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, শুধুমাত্র আমরা ভগবানের প্রসন্নতার জন্য, সিম্পলি সাধু গুরু বৈষ্ণবের প্রসন্নতার জন্য ওনারা যা বলে তা করব। তার একটা প্রমাণ কি, শ্যামানন্দ প্রভু, ওনার গুরুদেব বলছেন, এই তুমি রাধাকুণ্ডে প্রতিদিন ঝাড়ু দেবে। ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে তিনি রাধারানীর নূপুর পেয়েছে। হ্যাঁ, ঝাড়ু দিয়ে ইন্দ্রদুম্ন রাজা মহাপ্রভুর কৃপা পেয়েছে। তা আমরা অনেক বড় কিছু করে ভগবানের কৃপা পেতে পারি, আবার খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু করে আমরা ভগবানের কৃপা পেতে পারি। তো সেটা নির্ভর করছে আমার হৃদয়টা কি মনোভাব নিয়ে করছে। ঠিক আছে, তো সেজন্য আমার এই ভাবটাই থাকবে যে না, ভগবানের প্রসন্নতার জন্য, ভগবান প্রসন্ন হবে। মহাপ্রভু সেই জন্য জগন্নাথের সামনে নৃত্য করতো, ভগবান জগন্নাথের প্রসন্নতার জন্য। ঠিক আছে, এবং ওনার কাছে প্রার্থনা করবেন, এটা বলে শেষ করছি। সেটা হচ্ছে, ভগবান, গুরুদেব এবং বৈষ্ণব, আপনারা আমার হৃদয়ে আপনাদের প্রসন্নতা বিধান করা ব্যতীত অন্য কোনো বাসনা যাতে আর না আসে, সে আশীর্বাদ আমাকে করেন। হ্যাঁ, যাহারও প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়। এই
ওই প্রসন্নতার দ্বারা কি হবে? দুইটা জিনিস হবে প্রভু। এক, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, এই জগৎ উদ্ধার হয়ে যেতে পারবো আমি। এবং কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, কৃষ্ণকে প্রাপ্ত হওয়া। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। শিল প্রভুপাদের জয় হোক, ইসকন গুরু আচার্যবৃন্দের জয় হোক, সমবেত ভক্তবৃন্দের জয় হোক। আর আমার ভুল ত্রুটি পরিলক্ষিত হওয়ার যদি কোনো কারণ থেকে থাকে আমায় অনুগ্রহ করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন। এই বলে আমি শেষ করছি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈষ্ণব